ইরানে হামলা করে যা করতে চেয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়েছে ঠিক তার বিপরীত। ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে পৌঁছেছে, কিন্তু যুদ্ধ শেষে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে বিজয়ের দাবি তুলেছেন, বাস্তবে তার বিপরীতে দাঁড়িয়ে আছে তিক্ত পরাজয়ের চিত্র। ইরানের পারমাণবিক কার্যকর ধ্বংস, সরকারের পতন ঘটানো, সশস্ত্র বাহিনীকে দুর্বল করানোর লক্ষ্যে নেতানিয়াহু যে অভিযান শুরু করেছিলেন তার সবই হয়ে গেছে ব্যর্থ। নেতানিয়াহুর মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করা, কিন্তু বাস্তবতা হল যুক্তরাষ্ট্র ফর্দোর মতো সুরক্ষিত কেন্দ্রে হামলা চালিয়েও ইউরেনিয়ামের মজুদ ধ্বংস করতে পারেনি। তেহরান আগেই সেগুলো গোপন স্থানে সরিয়ে ফেলেছিল, যার অর্থ ইসরায়েলের পারমাণবিক লক্ষ্য ব্যর্থ। দ্বিতীয়ত, ইসরায়েল ভেবেছিল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের হত্যা করলে সশস্ত্র বাহিনীতে বিশৃঙ্খলা ছড়াবে, জনগণ ফেটে পড়বে বিক্ষোভে। বাস্তবে হয়েছে ঠিক তার উল্টো। নিহত কমান্ডারদের কেউ কেউ জনগণের সমর্থন না পেলেও হত্যার পর সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়িয়েছে। জাতীয়তাবাদী আবেগে ইরানিরা দেখেছে এই যুদ্ধ পুরো দেশের বিরুদ্ধে। এদিকে এভিন কারাগারে হামলা করে ইসরায়েল চেয়েছিল রাজবন্দীদের মুক্ত করে অভ্যুত্থান ঘটাতে, কিন্তু ইরানি বাহিনী তাদের গোপন স্থানে সরিয়ে নিয়েছে। কারো মুক্তি তো হয়নি, বরং নিরাপত্তা আরও জোরদার হয়েছে। অপরদিকে যুদ্ধের এক পর্যায়ে ইরান ইসরায়েলের অভ্যন্তরে মিসাইল হামলা চালিয়ে ড্রোন প্রতিরক্ষা ভেদ করেছে। এতে দ্রুত মিসাইল ব্যবহারে ইরানের সব ধূলিসাৎ হয়েছে এবং প্রতিরক্ষা সরঞ্জামও প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছিল। সেই সাথে যুদ্ধের প্রভাব পড়েছে ইসরায়েলি অর্থনীতিতে। উৎপাদন, পর্যটন, ব্যবসা সবকিছুই মুখ থুবড়ে পড়ে। যুদ্ধ শেষে নেতানিয়াহু বলেছেন, সব লক্ষ্যই অর্জিত, কিন্তু বাস্তব চিত্র বলে ইরানে তারা যা করতে চেয়েছিল হয়েছে ঠিক তার বিপরীত। পারমাণবিক কর্মসূচি অক্ষত, সরকার টিকে গেছে, বাহিনী আরও ঐক্যবদ্ধ এবং বিশ্বব্যাপী ইরানের ইমেজ কিছুটা হলেও বেড়েছে। পক্ষান্তরে ইসরায়েল পড়েছে রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক চাপের মুখে। এই যুদ্ধে কে জয়ী কে পরাজয়ী তা কেবল বোমার শব্দে নয়, কূটনৈতিক কৌশলেও বোঝা যায়। আর এই লড়াইয়ে সেই কৌশলে এগিয়ে আছে ইরান। নাজমা, মাই টিভি।